কুণালদা আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দেন এবং এই রাজনৈতিক দলের আমাদের বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য আপনারা শুনুন। নমস্কার। বড়দের সকলকে প্রণাম, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। মঞ্চে রয়েছেন আমার দীর্ঘদিনের পরিচিত শঙ্কর সিং, রিক্তাদি রয়েছেন বিধায়ক ব্রজকিশোর, শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক সহ সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন এবং আপনারা রয়েছেন। শঙ্করদা খুব সুন্দর ব্যাখ্যা করে বলছিলেন, আমি খুব পুনরাবৃত্তি করব না, সংক্ষেপে বলবো। পাটা ভেঙে গেছিল দুর্ঘটনায়, শয্যাশায়ী ছিলাম, একটি প্লেট বসেছে, তারপর আস্তে আস্তে ভালোর দিকে বেশ কয়েকদিন গ্যাপের পর আজ প্রথম এই ফুলিয়ার মাটিতে জনসভা দিয়ে আবার শুরু করলাম। তো ফুলিয়ায় যখন আমাকে অনুরোধ করা হলো যে ফুলিয়ায় যাওয়ার, আমি প্রথম বললাম যে তাহলে একটা কাজ করা যাক, ফুলিয়ায় এখানে যে সভা, ফুলিয়াতে যখন আসছি তখন একবার কৃত্তিবাস ওঝার মন্দিরে গিয়ে তাঁর অস্থি সমাধি স্মারকে প্রণাম করে তারপর রাজনীতির সভায় আসি। ফুলিয়ায় আসবো আর কৃত্তিবাস মন্দিরে যাব না, এ কি হয় না? তা আমি জিজ্ঞাসা করলাম, এর আগে কদিন আগে যে বক্তা এসেছিলেন ভারতীয় জনতা পার্টির, শুভেন্দু অধিকারী নিশ্চয়ই গেছিলেন কৃত্তিবাস মন্দিরে? বললেন না, উনি কৃত্তিবাস মন্দিরে যাননি, ওনার জন্য কৃত্তিবাস মন্দিরের মাটি ওনার কাছে আনতে হয়েছিল। তফাৎটা মনে রাখবেন, এটা হচ্ছে বিজেপি, যেখানে প্রণাম করতে যাওয়ার কথা সেখানকার মাটি নিজেদের কাছে আনে, আর এটা তৃণমূল কংগ্রেস, তারা গিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে আসে। কৃত্তিবাস ওঝা, কৃত্তিবাসী রামায়ণ মন্দির ঘুরলাম, সংগ্রহশালায় গেলাম। আজও যেটা বিরাট আফসোস, কৃত্তিবাসী রামায়ণ, মূল রামায়ণ থেকে কৃত্তিবাস ওঝা যখন সেটি অনুবাদ করলেন, সেই কৃত্তিবাসী রামায়ণ তার মূল পাণ্ডুলিপি আজ ফ্রান্সে রয়েছে, বিদেশে রয়েছে, ঘটনাচক্রে বিদেশে চলে গেছে। আমাদের কাছে যা আছে সব একটা পদ্ধতিতে তাদের কাছ থেকে আনা, কিন্তু আসল ফুলিয়ার যেটা ঐতিহ্য, বাংলার ইতিহাস, কৃত্তিবাসী রামায়ণ, সেটি রয়ে গেছে ফ্রান্সে। বিজেপির তো সাংসদ এখানকার শুনি একটা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে যে কৃত্তিবাসী রামায়ণ দেশে ফিরিয়ে আনতে হবে, ফ্রান্স থেকে ফিরিয়ে আনতে হবে, কৃত্তিবাসী রামায়ণ থাকবে বাংলার বুকে। নেই, করেনি। আমরা বলবো কেন্দ্রীয় সরকারকে, ফ্রান্সকে বলুন কৃত্তিবাসী রামায়ণ মূল পাণ্ডুলিপি ফেরত দিন। শুধু জয় শ্রীরাম বলে রাজনীতি করলে হয় না। আরে বন্ধু, যারা শুনছেন দূরে বিজেপি, জয় শ্রীরাম বলতে আমিও রাজি আছি। আরে রাম তো ভগবান, জয় শ্রীরাম বলতে রাজি আছি। যদি জয় শ্রীরাম বললে রাস্তা দিয়ে একটু এগিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে জয় শ্রীরাম বললে 50 টাকা লিটার পেট্রোলটা দেয়, আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি। যদি পেট্রোল পাম্পে গিয়ে
জয় শ্রীরাম বললে 40 টাকায় ডিজেলটা দেয়, আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি। যদি জয় শ্রীরাম বললে আমার মা দিদিরা বাড়ির রান্নার গ্যাসটা 300 টাকায় পান, জয় শ্রীরাম বলতে রাজি আছি। আপনারা ভগবানকে পুজো করুন, রুটি কাপড়া और মাকানের লড়াইতে রাজনৈতিক মার্কেটিং এ ভগবানকে ব্যবহার করবেন না, করা যায় না। এই বিজেপি কত ভোট ছিল শঙ্করদা? এই বিজেপির কত ভোট ছিল? 5%, 6%, 7%? আজও যদি বিজেপির ভোট বলেন 8 থেকে 10%, তার বেশি বিজেপির ভোট নেই। তাহলে বাকি ভোটটা কোন থেকে আসছে? আসছে সিপিএম থেকে। নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ। তৃণমূল আমাদের হারিয়েছে, আমরা তৃণমূলকে হারাতে পারি না। আমাদের পার্টি উঠে গেলে যাক, চলো বিজেপিকে 2টো ভোট দিয়ে আসি। তৃণমূলের ভোট কমেনি, বিজেপির কিছু ভোট বেড়েছিল, সিপিএম এর ভোট চলে গেছে, কংগ্রেসের কিছু ভোট গেছে। আমরা মানুষকে বোঝাচ্ছি এখন কেন ভোট দিচ্ছেন ওদের। এখানে যারা রয়েছেন, এই মাইক যতদূর আছে, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছেন। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা হয়তো গত কোনো নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন। আমাদের কাজ সেই ভোটটাকে ফিরিয়ে আনা। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, হয়তো সিপিএম থেকে ভোট চলে গেছে, কিন্তু সেই ভোটটাকে আমাদের নিয়ে আসতে হবে। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের সবিনয়ে গিয়ে বলতে হবে যে কেন বিজেপিকে ভোট দিয়ে আপনার কোনো লাভ নেই। শুধু হিন্দু মুসলমান করে পেট ভরবে না। আমরা হিন্দু ঘর থেকে আসিনি। আমার কোনো সহকর্মী হয়তো মুসলিম ভাই, আমার কোনো সহকর্মী হয়তো খ্রিস্টান ভাই। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। লক্ষ্মীর ভান্ডার বিজেপির মা বোনেরাও মনে রাখবেন, মমতা ব্যানার্জি দিয়েছে, আপনার দলের নেতারা কিন্তু দেয়নি। একটার পর একটা স্কিম, 93টা। রাস্তা, জল, আলো এগুলো ছেড়ে দিন। এরপরেও সবুজ সাথী থেকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী। আপনাদের এখানে ফুলিয়া তাঁত শিল্পের জায়গা, বামফ্রন্ট সরকারের আমলে কি হাল হয়েছিল তাঁত শিল্পের, আপনারা সব থেকে ভালো জানেন। আজ তাঁত সাথী প্রকল্প কিন্তু মমতা ব্যানার্জি চালু করেছেন। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী যিনি এই শিল্পকে চাঙ্গা করতে, ট্র্যাডিশনাল যিনি তাঁতি, তাঁত শিল্পী, তন্তুবায়, তার যন্ত্রটা দেওয়া, এই যে লড়াই, হ্যান্ডলুমের সঙ্গে পাওয়ারলুম এসে গেছে, মার্কেটিং কঠিন হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়েছেন এখানকার তাঁতি ভাইদের পাশে। তাঁত সাথী প্রকল্প, নতুন তাঁত, তাঁত মেরামতি, তাঁতের যন্ত্র, সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী অর্ডার দিচ্ছেন, সরকার অর্ডার দিচ্ছে, আপনাদের কাছ থেকে শাড়ি নিচ্ছে, শাড়ির আরো বিপণনের ব্যবস্থা করে দিচ্ছে। বিজেপি করেছে কখনো? বাংলার বকেয়া টাকা দেয় না, 100 দিনের কাজে টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, বাংলা 2 লক্ষ কোটি টাকা বকেয়া দেয় না। বাংলা ভাষাকে বলে বাংলা বলে কোনো ভাষা নেই।
বাংলার মনীষীদের অপমান করে। গতকাল না পরশু, গতকাল বোধহয় ওই বিজেপির নতুন সভাপতি নাকি ছেলেটি এসেছিল, প্রথম দিনই কি কি মণিমুক্ত ছড়িয়েছে দেখেছেন? প্রথম দিন এসে বলে বসলো রবীন্দ্রনাথ ঠাকুর শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ওটা যে সাহিত্যে নোবেল, গীতাঞ্জলি বলে একটা বই আছে, সং অফারিংস বলে একটা বই আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পেয়েছেন এইটুকু পর্যন্ত জানে না। এই বিজেপি এখন আপনাদের শিকড় ধরে টান দিচ্ছে, হিন্দু মুসলমান ভেদাভেদ করছে, হিন্দু মুসলমান ভেদাভেদ। যুগ যুগ ধরে আমরা একসঙ্গে আছি বাংলায়, হিন্দু মুসলমান একসঙ্গে। কোথাও হিন্দু পাড়া বেশি, কোন এলাকায় মুসলমান বেশি, কিন্তু আমরা একসঙ্গে আছি। উস্কানি দিচ্ছে, উস্কানি, আমরা হিন্দু 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 হিন্দু। আরে আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমি আমার হিন্দুত্ব আমার ঠাকুর দেবতা শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে, দিদিমার কাছ থেকে, মার কাছ থেকে। হিন্দুত্ব শেখার জন্য, ঠাকুর দেবতা শেখার জন্য শুভেন্দু অধিকারী আর ভারতীয় জনতা পার্টিকে দরকার পড়েনি আমাদের। এই ফাঁদে পা দেবেন না। এসআইআর চূড়ান্ত হয়রানি, নাম বাদ দেওয়ার চেষ্টা। পাশে কে দাঁড়িয়েছেন? শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বলছিল মুসলিমদের টার্গেট করছি, এখন দেখা যাচ্ছে মুসলিম, হিন্দু, মতুয়া সম্প্রদায়, রাজবংশী সব শুদ্ধ টার্গেট। বাংলাদেশে খারাপ ঘটনা ঘটেছে, বাংলাদেশে খারাপ ঘটনা ঘটেছে, আমরা নিন্দা করছি। কিন্তু আপনাদের বুঝতে হবে এটা একটা রাজ্য, এখানকার সরকার বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারে না, ওটা আন্তর্জাতিক। আলাদা দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে কে? কেন্দ্রীয় সরকার। কড়া বার্তা দিতে পারে কে? কেন্দ্রীয় সরকার। বিজেপি এখানে এসে হিন্দুদের উস্কাচ্ছে বাংলাদেশে কি হচ্ছে, কিন্তু বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে কড়া বার্তা দিচ্ছে না। ওরা বাংলাদেশের কাণ্ড দেখিয়ে এখানে হিন্দু ভোট বাড়াতে চাইছে। এই আগুন নিয়ে ওদের খেলতে দেবেন না। আমাদের ভালো থাকার, বেঁচে থাকার লড়াই। এই এলাকার বিজেপিকে যারা ভোট দিয়েছেন তাদের বলবো, কোন বিজেপিকে ভোট দিচ্ছেন? শুভেন্দু বিজেপি না দিলীপ বিজেপি? কোন বিজেপি? দিলীপ বিজেপি না সুকান্ত বিজেপি? আপনি কোন দিকে? তৃণমূল থেকে অনেকে গেছে, যারা পুরনো বিজেপি তাদের সঙ্গে আমাদের মতাদর্শগত লড়াই আছে, মতাদর্শগত। তারা কি সহ্য করতে পারছেন? যত দল বদলু গিয়ে আপনাদের পার্টি হাইজ্যাক করে রেখেছে। দুদিন আগে তাদের নামে গালাগাল দিতেন, আজকে তাদের নামে জিন্দাবাদ বলতে বুকে ব্যথা করছে না? কাদের ভোট দিচ্ছেন? ও তো ভেজাল বিজেপি, ভেজাল হিন্দু। ওগুলো তৃণমূল থেকে গেছে। যদি তাই দিতে হয় অরিজিনাল তৃণমূলকে ভোট দিন, ভেজাল তৃণমূলকে দিচ্ছেন কেন? তৃণমূলের খেয়ে পরে সপরিবারে সমস্ত রকম পদ এনজয় করে রহস্যজনক সব কারণে যারা বিজেপিতে যাচ্ছে তারা বিজেপি, তাদের বুকের মধ্যে বিজেপি নেই। দীঘায় মমতা ব্যানার্জি, দীঘা তমলুক রেল লাইনটাই মমতা ব্যানার্জির করা, রেলমন্ত্রী যখন ছিলেন। দীঘায় জগন্নাথ দেবের মন্দির করেছেন। যারা নাকি হিন্দু নিয়ে এত বড় বড় কথা বলছে, কই বিরোধী দলনেতা তো মন্দির উদ্বোধনে গেলেন না, কিন্তু দিলীপ ঘোষ গেছেন। বৌদি, রিঙ্কু বৌদিকে নিয়ে গেছেন, তার আগেই সদ্য বিয়ে করেছেন। দীঘার মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, আর বৌদির সঙ্গে ওখানে আরেকবার মালা বদল করেছেন। তা আমরা হিন্দু নই? মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির স্থাপন করেনি?
দিলীপ বাবুর সঙ্গে আমাদের ঝগড়া, ভুল ভাল কথা বলে, ওগুলো মতাদর্শগত লড়াই, কিন্তু লোকটা তো পুরনো বিজেপি। ভগবানের নাম শুনে দীঘায় পৌঁছে গেছে। তা আমি তাই বিজেপি যাদের বলছি, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আপনারা বলছেন সব নানা রকম কুৎসা, নানা রকম হিন্দু মুসলমান। জয় হিন্দটা তো খুব জোরে বলেন, জয় হিন্দ বলেন তো, আমরা সবাই বলি, গর্বের সঙ্গে বলি। একবার সবাই মিলে হোক, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। কই এটা তো বলেন না বিজেপির নেতারা। জয় হিন্দ প্রথম আজাদ হিন্দ বাহিনী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আর সুভাষচন্দ্র বসুকে প্রথম এই জয় হিন্দ স্লোগান এনে দিয়েছিলেন আবিদ হাসান সাফরানি, একজন মুসলমান। আজকে লাল কেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন জয় হিন্দ বলেন, তাকে এটাও মানতে হবে তার স্লোগানটা কিন্তু তাকে দিয়েছেন একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী। তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা নিজেরাই বলি আমরা নির্ভুল নই। এত বড় রাজ্য, এত বড় দল, 100-র মধ্যে 100টা কাজ ভালো হতে পারে না, 100-র মধ্যে 100টা লোকও ভালো হতে পারে না। 99.99% কাজ ভালো হচ্ছে, ঠিক হচ্ছে। কিছু ভুল হয়, কিছু অন্যায় হয়, কিছু অসম্পূর্ণ থাকে, কিন্তু আগে সিপিএম জমানার তুলনায় আমরা অনেক ভালো আছি। একটা দুর্ঘটনা ঘটেছে, আগুন লেগেছে, মিডিয়ায় দেখবেন, এখন অনেকে মারা গেছেন, খারাপ ঘটনা। কে সমালোচনা করছে? বিজেপি আর সিপিএম। আমার সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন, একটা বাড়িতে এতজন মারা গেল, নিন্দা, খুব খারাপ। একটা ডেকোরেটরের গুদাম থেকে আগুন, সেটা মোমো কারখানায় ঢুকে গেছে, ভয়ঙ্কর মৃত্যু, পুলিশ প্রশাসন দেখছে। কিন্তু কোন বিজেপি নিন্দা করছে? কয়েকদিন আগে গোয়ায় একটা নাইট ক্লাবে ভয়ঙ্কর আগুন লেগে কত কি কাণ্ড হয়ে গেল, সেই বিজেপি এখানে জ্ঞান দিতে আসছে। আর সিপিএম বাংলার বৃহত্তম বিস্ফোরণ বউবাজারে হয়েছিল, রশিদ খানের বাড়িতে 100-র বেশি হতাহত। রাইটার্স বিল্ডিং আর লালবাজার থেকে 200 মিটার দূরত্বে, সেই সিপিএম এখন জ্ঞান দিতে আসছে। আমি এখানে তৃণমূলের যারা নেতৃত্ব আছেন তাদের অনুরোধ করব, এখানে আরো অনেক ভালো ভাই বোন রয়েছে যারা হয়তো পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় পথসভা করে। 100 বার বিজেপিকে অ্যাটাক করবেন, কিন্তু তার সঙ্গে সিপিএম এর পাপটা কিন্তু মনে করিয়ে দিতে হবে। সিপিএম এর পাপ ভুলতে দেবেন না মানুষকে। কোন পরিস্থিতিতে বাংলা ছিল? আপনাদের এই ফুলিয়া, এখানের একটি মুখ বধির মেয়েকে ধর্ষণ করেছিল সিপিএম এর এক কমরেডের ছেলে। মমতা ব্যানার্জি তাকে নিয়ে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ঘরে সামনে রাইটার্সে বসেছিলেন। জ্যোতিবাবু দেখা করেননি, চুলের মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স থেকে বেরিয়ে যেতে হয়েছিল। মমতাদি শপথ নিয়েছিলেন, ফুলিয়ার মেয়েটাকে তোমরা বিচার দিলে না, আমার চুলের মুঠি ধরে বের করছো, আমি নেক্সট যেদিন রাইটার্সে ঢুকবো, চিফ মিনিস্টার হয়ে আমি রাইটার্সে ঢুকবো। ফুলিয়ার প্রতিবাদ যেখান থেকে শুরু হয়েছিল, মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হয়ে রাইটার্সে ঢুকে সেই দাবি, সেই লড়াই, সেই প্রতিবাদকে স্বীকৃতি দিয়েছেন। সিপিএম এর অত্যাচার মনে করান, অপশাসন মনে করান, ওই হারমাতগুলোই এখন নতুন হিন্দু সাজছে। যেখানে যত গণহত্যা হয়েছে সেখানে সেখানে দেখবেন সব বিজেপি গজিয়ে উঠেছে। কেন না, সেই খুনি ডাকাতগুলো সমস্ত গিয়ে কিন্তু বিজেপিতে নাম লিখিয়ে এখন সনাতন ধর্মের নাম করছে।
হতে দেবেন না। এসআইআর আপনার অস্তিত্বের সংকট। বাঁচতে গেলে তৃণমূল, লড়াই দিতে গেলে তৃণমূল, সমাজটাকে ভালো রাখতে গেলে তৃণমূল। এবং লিখে রেখে দিন, মুখ্যমন্ত্রী হিসাবে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের বুকে মুখ্যমন্ত্রীত্বের নতুন রেকর্ড গড়তে চলেছেন। আর সামনের নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, চতুর্থবারের জন্য মা মাটি মানুষের সরকার হবে। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, 250 সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ফিরবে। অনুরোধ করছি এই এলাকায় যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের, আপনি তো কন্যাশ্রী পান, আপনি তো লক্ষ্মীর ভান্ডার পান, আপনার ছেলে মেয়ে তো সবুজ সাথী পায়। সমস্ত সুযোগ সুবিধা যদি মমতা ব্যানার্জি দেন, তাহলে আপনি কিসের জন্য বিজেপিকে ভোট দিচ্ছেন? তৃণমূল কংগ্রেস একবারও বলছে না যে তৃণমূলকে ভোট না দিলে সুযোগ দেবে না। না, মমতা ব্যানার্জি জাতি, ধর্ম, দল, মত সবকিছু বাছাই করে উপকার দেন না, সকলের জন্য উপকার। কিন্তু আমরা ঘুরিয়ে বলবো, উপকার যদি আপনি নেন, তাহলে যে উপকার করছে ভোট না দিয়ে বেইমানি করবেন কেন? কেউ খারাপ ভাবে নেবেন না। বাড়িগুলো চিহ্নিত করুন, কোথায় লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে আর কোন বুথে বিজেপি কিছু ভোট নিচ্ছে। তাদের সঙ্গে দেখা করুন, তাদের বুঝিয়ে বলুন, সবিনয়ে বলুন যে আপনাদের পরিবারে এতগুলো স্কিম ঢুকছে, তাহলে আপনারা কেন তৃণমূলকে ভোট দিচ্ছেন না? হিন্দু, শুধু হিন্দুত্ব, আমরাও হিন্দু, এই দিয়ে আমাদের ভাগ করতে দেবেন না। সিপিএম কে বলছি, তোমাদের ক্ষমতা থাকলে ভোটটা ফিরিয়ে দেখাও না। তোমাদের ভোট তো বিজেপির কাছে গেছে, তৃণমূল তো বিজেপিকে রুখছে। মোহাম্মদ সেলিম আজ কংগ্রেসের জুতো পালিশ করতে যাচ্ছে, কাল নওশাদ সিদ্দিকীর বাড়ি যাচ্ছে, পরশু কোন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করছে। দেউলিয়া সিপিএম রাজনীতির ভিক্ষা পাত্র হাতে ঘুরে বেড়াচ্ছে কমরেড মোহাম্মদ সেলিম। কোন জাতকুল আছে এদের? বড় বড় নীতির কথা শোনায়। যে হোটেলে বিজেপি নেতারা ওঠে, যেখানে বিজেপির বৈঠক খাওয়া দাওয়া হয়, সেইখানে রাতের বেলা বৈঠক করছে হুমায়ুন কবির আর মোহাম্মদ সেলিম। এটা সিপিএম? এটা সিপিএম যে 294টা কেন্দ্রে একা লড়ার ক্ষমতা নেই, হিম্মত নেই। ওদের দু একটাকে দেখবেন ফেরেববাজ, নতুন সব ছেলে মেয়ে উঠছে, সিরিয়াস পলিটিক্সে নেই, সব ফেসবুক আর ইউটিউব আর টিভিতে বড় বড় কথা। এক একজনের নাম কাকে বলছে আগুন পাখি, কার নাম সাবমেরিন, কার নাম তিমি মাছ, এইসব সব নাম তাদের। নিজের পাড়ায় হারে, নিজের বুথে হারে। সিপিএম এর ক্ষমতা থাকলে সিপিএম বিজেপিতে যাওয়া ভোট ফেরত এনে দেখাক নিজেদের কাছে। তার বদলে এর বাড়ি ওর বাড়ি রাতের হোটেলে ঘুরে বেড়িয়ে কি হবে? যাই হোক, আজ এই অবধি রইল। এই এলাকায় আমাদের জিততে হবে এবং সেটা মানুষের ভোটে। মানুষকে বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে। শুধু বিজেপির হওয়া, বিজেপি স্লোগান, হিন্দুত্বের স্লোগান, আরে আমরাও হিন্দু। আর পুরনো বিজেপির ভাইরা, তাদের বলছি, যারা পুরনো বিজেপির ভাই তাদের বলছি, আপনাদের যদি অস্তিত্ব রাখতে হয়, আপনাদের দল হাইজ্যাক্ট হয়ে গেছে, আপনাদের দল দলবদলুরা নিয়ন্ত্রণ করছে, আপনাদের দল সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে যাওয়া লোকেরা, তৃণমূলের বাতিলরা আপনাদের দল নিয়ন্ত্রণ করছে, সিপিএম এর বাতিলরা আপনাদের দল নিয়ন্ত্রণ করছে। আদি বিজেপি, আপনাদের যদি নিজেদের সম্মান রক্ষা করে বেঁচে থাকতে হয়,
ওই জালি বিজেপি প্রার্থীকে ভোট না দিয়ে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সরাসরি ভোট দিন। আপনাদের সঙ্গে আমাদের মত পার্থক্য থাকবে, আদর্শগত মত পার্থক্য থাকবে, কিন্তু একটা রাজনৈতিক কর্মী হিসেবে অন্য দলের পচা গলা বাতিল মালগুলো আপনাদের দল কন্ট্রোল করবে আর আপনারা তাদেরকে জিন্দাবাদ করে তাদের প্রার্থীকে জেতাবেন। এই কাজ আপনারা ভুল করেও করবেন না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, উন্নয়নের প্রার্থী, সংহতির প্রার্থী, সম্প্রীতির প্রার্থী, ভোট দিন। আর এসআইআর এর এই সময়টা পুরো দস্তুর তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, পাশে থাকবে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। একটু জোরে সবাই মিলে হোক, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হয়ে গেছে। ধন্যবাদ।